একজন ব্যবসায়ী একদিন একটা জঙ্গলের থেকে একটা টিয়া পাখিকে ধরে এনে তার বাড়িতে খাঁচায় পুরে রেখেছিলেন। তো কিছুদিন যাওয়ার পরে সেই ব্যবসায়ীটি টিয়া পাখিটিকে বললেন যে আমি তোমার যে জঙ্গলে যে সমস্ত সহচরীরা ছিল, তোমার আত্মীয় স্বজনরা ছিল, সেখান দিয়ে আমি শহরে যাব। তোমার কি কোনো বার্তা পাঠানোর আছে, কোনো সন্দেশ পাঠানোর আছে? যদি থাকে তো আমাকে বলে দাও, কারণ আমি ওই পথ দিয়ে শহরে যাব। তো তো তাদেরকে বলে দেব। তো টিয়া পাখিটি শুনে বলল, না না, আমার কিছু বলার নেই, খালি আপনি বলবেন যে আমি খাঁচার ভেতরে ভালো আছি, সুস্থ আছি। তো যাই হোক, সেই ব্যবসায়ীটি শহরে যাওয়ার পথে মানে জঙ্গলে দেখলো যে তাদের যে ঝোপটা ছিল সেখানে সব টিয়া পাখিগুলোই আছে। তখন সে সেখানে গিয়ে টিয়া পাখিগুলোকে বলল যে তোমাদের কাছ থেকে যে আমি একটা টিয়া পাখি বাড়ি নিয়ে গিয়েছিলাম, সেই টিয়া পাখিটি তোমাদের জন্য একটা বার্তা পাঠিয়েছে। বলেছে যে সে সেখানে সুস্থ আছে, ভালো আছে এবং খুব আনন্দে আছে। এই কথা শুনে হঠাৎ করে উপর থেকে একটা বৃদ্ধ টিয়া পাখি নিচে পড়লো এবং পড়ে মারা গেল। তো সেই ব্যবসায়ীটির তো খুব মন খারাপ হয়ে গেল। ভাবলো যে আমি কি এমন কথা বললাম যে বয়স্ক এই টিয়া পাখিটি পড়ে মারা গেল। সে তো মন খারাপ করে বাড়ি চলে এলো। এসে সেই টিয়া পাখিটিকে সেই ঘটনাটি বলল যে এরকম বৃদ্ধ টিয়া পাখিটি এখানে পড়ে মারা গেল, আমার তো মনটা খুব খারাপ হয়ে গেল দেখে। এই কথা শোনার কিছুক্ষণ পরেই সেই টিয়া পাখিটিও খাঁচা থেকে ধপ করে পড়ে মারা গেল। তো যাই হোক, এটা দেখে তো সেই ব্যবসায়ীটার আরও মন খারাপ হয়ে গেল। সে মনে মনে ভাবলো, কি এমন কথা বললাম যে দুটো টিয়া পাখি আমার সামনে পড়ে এইভাবে মারা গেল। তো সে ভাবছে অনেকক্ষণ ধরে। তো কিছুক্ষণ পরে দেখলো যে যে টিয়া পাখিটি ধপ করে পড়ে মারা গিয়েছিল খাঁচার ভেতরে, সেই টিয়া পাখিটি হঠাৎ করে আকাশে উড়তে লাগলো। সেই টিয়া পাখিটি তখন সেই ব্যবসায়ীটিকে বলে গেল যে ওই যে বৃদ্ধ টিয়া পাখিটি মরে গিয়েছে আপনি বলছেন, ওই বৃদ্ধ টিয়া পাখিটি কিন্তু মরে যায়নি। সে আমাকে বার্তা পাঠিয়েছে, এইভাবে আমাকে বুঝিয়ে দিয়েছে যে মরার অ্যাক্টিং করে তবে তুমি আমাদের কাছে ফিরে আসতে পারবে। তুমি মরার অ্যাক্টিং করো এবং নিজে স্বাধীনভাবে উড়ে তোমার জীবনযাপন করো। সেই থেকেই আমি শিখে আমি এই কাজটি করলাম। তো যাই হোক বন্ধুরা, এর থেকে আমরা একটা শিক্ষাই পাই যে আমাদের কিন্তু সব সময় গুরুজনদের বা বয়স্কদের কথা মেনে চলা উচিত। কারণ আমরা যদি গুরুজনদের কথা মেনে চলি তাহলে কিন্তু আমাদের খুবই উপকার হয়, আমাদের জীবনের পথ প্রশস্ত হয়। তাদের উপদেশ, তাদের জ্ঞান যদি আমরা মেনে চলতে পারি, অবশ্যই কিন্তু আমাদের জীবনের উন্নতি হবেই হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন গল্প শোনার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখনকার মতো আসি তবে।